মক্কার কাফেরেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, মুহাম্মদ, তুমি যে আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া ধর্মের বিপরীতে নতুন এক ধর্মের দাওয়াত দিচ্ছ, এর দ্বারা তোমার উদ্দেশ্য কি? কারণ ওই সময়ের মধ্যে সে মানুষদের ধর্মীয় বিষয় পালনটা এই পর্যায়ে পৌঁছেছিল যেখানে জাগতিক ধান্দা, জাগতিক বিভিন্ন স্বার্থ এখানে যুক্ত হয়ে গিয়েছিল। তারা তাদের নিজেদের চিন্তা চেতনার জায়গা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়ে দিল, ও মুহাম্মদ, তুমি এই যে দাওয়াতি কাজ করো, এই দাওয়াতি কাজ থেকে তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য টাকা? আমরা তোমাকে এই পরিমাণ টাকা দিব, এই পরিমাণ সম্পদ দিব, তুমি হয়ে যাবে আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী, ধনাঢ্য, ধনকুব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় না করে দিলেন, না না, ধন সম্পদ প্রাপ্তির জন্য আমি কখনো দাওয়াতি কাজ করি না। তাদের পক্ষ থেকে প্রস্তাবনা করা হলো, তাহলে কেন করো? সুন্দরী নারীর জন্য করো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রস্তাব দিয়ে বলে, ও মুহাম্মদ, যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে সুন্দরী রমণী, আমরা তোমাকে প্রস্তাব দিচ্ছি, আরবের যত সুন্দরী রমণী আছে ওই সুন্দরী রমণীকে আমরা তোমার জন্য ব্যবস্থা করব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম না বললেন, না না, এটাও আমার উদ্দেশ্য না, এটা আমার লক্ষ্য না, টার্গেট না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফফারদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, তাহলে কি ক্ষমতা চাও? ক্ষমতার জন্য এই দাওয়াতি কাজ করছো? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ, যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে ক্ষমতা, তাহলে আমরা তোমাকে অবশ্যই এই পরিমাণ ক্ষমতা দেব, তোমাকে সর্দার বানাবো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, এই সমস্ত জিনিস কোনোটাই আমার প্রত্যাশা নয়। বরং কোন হাদিসের মধ্যে আছে পয়গম্বর আলাইহিস সালাম আগ বেড়ে বলেছিলেন, যদি আকাশের চাঁদ এবং সূর্যকে আমার হাতে এনে দাও আর বলো এই কাজ থেকে বিরত থাকতে, এরপরেও কোনোদিন আমি এই কাজ থেকে বিরত থাকব না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফফারদের পক্ষ থেকে প্রেরিত সব প্রস্তাবনাগুলোকে গভীরভাবে প্রত্যাখ্যান করেছেন। কাফেরদের পক্ষ থেকে বিকল্প প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ, বুঝলাম তুমি তোমার কাজ থেকে ফিরবে না, তুমি তোমার কাজ বন্ধ করবে না, তাহলে একটা কাজ করো, সেটা হলো এই, তুমি যেই ধর্মের দাওয়াত দিচ্ছ এটাও ঠিক, আমরা এটা গ্রহণ করব। আবার আমরা যেই ধর্মের উপরে আছি এটাও তো ঠিক, অতএব তুমি আমাদের ধর্ম গ্রহণ করো, আমরা তোমার ধর্ম গ্রহণ করি। ধর্মটাকে সমন্বয় করে আমরা মানব, সমন্বিত করে মানব। একদিন, দুদিন, এক বছর, 2 বছর, এইভাবে করেও সমন্বয় হতে পারে। ও মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার জানায় দিলেন, আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দিলেন, হে নবী, আপনি কুফফারদেরকে পরিষ্কার ভাষায় জানায় দেন, উল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের পক্ষ থেকে এই দ্বিতীয় প্রস্তাবেও রাজি করানো গেল না, কারণ এটা সম্ভব না। আমি যেই দিন থেকে ঈমান এনেছি, আমি এই ঈমানের উপর থাকতে হবে। 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টার জন্য আমি ঈমান হারা অবস্থায় থাকার সুযোগ নাই। কেননা এই অবস্থার মধ্যে যদি আমার মওত চলে আসে, আমি আল্লাহ পাকের কাছে কোনো জবাব দিতে পারবো না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব করা হলো, মুহাম্মদ, দ্বিতীয় যে প্রস্তাব দেওয়া হলো সেটা হলো এই, তোমরা আমাদের ধর্ম পালন করবে, আমরা তোমার ধর্ম পালন করব। এটাও মানলা না। নবীজিকে প্রস্তাব করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কাজ করো। কি কাজ? বলে যে আমাদের যে মাবুদগুলো আছে খুব গভীরভাবে খেয়াল করবেন। আমাদের যে মাবুদগুলো আছে, মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলোকে শুধুমাত্র একটু করে স্পর্শ করে দিবে। শুধুমাত্র স্পর্শ করে দেওয়ার প্রস্তাব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেন নাই,
গ্রহণ করার সুযোগ নাই। আল্লাহর পক্ষ থেকে পরিষ্কার সূরাতুল কাফিরুন অবতরণ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানান দেওয়া হলো, ও নবী আপনি জানায়া দেন আপনার মাবুদ আলাদা, তাদের মাবুদ আলাদা, আপনার ইবাদত আলাদা, তাদের ইবাদত আলাদা, আপনার ইবাদতের ধরন আলাদা, তাদের ইবাদতের ধরন আলাদা, আপনার ইবাদতের পরিমাণ আলাদা, তাদের ইবাদতের পরিমাণ আলাদা। আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিলেন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলো বারবার স্মরণ করিয়েছেন। কাছাকাছি অর্থের আয়াত, কিন্তু বারবার বলেছেন। এই আয়াতে কারিমাগুলো বলে মৌলিকভাবে দুইটা মেসেজ দেওয়া হয়েছে। নাম্বার 1, মাবুদের মধ্যে শিরকত চলবে না। নাম্বার 2, ইবাদতের মধ্যে শিরকত চলবে না। কালামুল্লাহের মধ্যে রব সূরাতুল ইখলাস অবতরণ করিয়ে মাবুদ সম্পর্কে আমাদের আকীদত কেমন হবে আল্লাহ পাক জানান দিলেন। তোমরা এমন একজন মাবুদের গোলাম, যেই মাবুদ একক, যেই মাবুদ তার কোনো সন্তান নাই, তার কোনো বাবা মা নাই, ওই মাবুদ একক, যেই মাবুদ সব কিছু থেকে বেনিয়াজ, যেই মাবুদ স্থান থেকে মুক্ত, যেই মাবুদ কাল থেকে মুক্ত, যেই মাবুদ পাত্র থেকে মুক্ত, স্থান কাল পাত্র সব জিনিস থেকে যিনি মুক্ত। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, ইবাদত কি? কোন জিনিসকে আমরা ইবাদত মনে করব? উত্তর সহজ। বিধর্মীরা তাদের যেই কাজগুলোকে ইবাদত মনে করে সেটাই ইবাদত। তারা ইবাদত মনে করে মুখে যেটা বলে জয় শ্রীরাম, এইটা ইবাদত হওয়ার কারণে ইবাদত হিসাবে আমি আমার জবান দিয়ে এটা কোনোদিন উচ্চারণ করতে পারি না। প্রশ্ন হবে, হুজুর আপনি একটু আগে বললেন আমি ইবাদত হিসেবে বলিনি, আমি এটা বোঝানোর জন্য বললাম। বুঝেন নাই? আসতে বলেন। ইবাদত হিসাবে তাদের ইবাদতের মধ্যে শিরকত চলবে না। এখন এই ইবাদত কওলি হতে পারে, মুখে প্রণাম, কাজে, অথবা তারা যেইগুলো করে বিভিন্ন জায়গার মধ্যে তারা প্রণাম করে। ইবাদতের মধ্যে পোশাক হতে পারে, ইবাদতের মধ্যে খাদ্য হতে পারে। এই জন্য হালাল খাদ্যই তো অসুবিধা, কিনা অসুবিধা আছে? হালাল খাদ্য অসুবিধা আছে। যেই গরু আপনি আমি বাজার থেকে কিনি, জবাই করি, হালাল, কিন্তু ওই গরুটাই যদি গরুই কিন্তু বিধর্মীদের তারা তাদের মাবুদের জন্য উৎসর্গ করেছে এমন কোন গরু হয়, সেই গরুটা হালাল জন্তু হওয়া সত্ত্বেও আমাদের জন্য হালাল না হারাম? একজনের প্রশ্ন করে, হুজুর প্রসাদ খাবো, অসুবিধা কি? প্রসাদ কি? এটা তো মিষ্টি, মিষ্টান্ন, এই সবগুলো মিলিয়ে দেয়, এখানে তো হারাম কিছু নাই, এখানে তো সমস্যা নাই। ভুল প্রক্রিয়া, এটা সমস্যা আছে। এটার সমস্যাটা বুঝার জন্য আপনাকে ইবাদতের কাইফিয়ত, কামিয়ত, প্রক্রিয়া, পদ্ধতি, কোনটাকে ইবাদত বলে কোনটাকে পূজা বলে সেটা বুঝতে হবে। পূজার সহজ সংজ্ঞা হলো যারা এই ইবাদতগুলো করে ওই ইবাদতগুলোর সাথে মিলে যাবে, ওই ইবাদতগুলোর সাথে মিলে যায় এমন কোন জিনিস পর্যন্ত করতে আমার নবী নিষেধ করেছেন, ওই ইবাদতের সময়ের সাথে মিলে যায় এমন কাজ করতে আমার শরীয়ত নিষেধ করে। অতএব ডাইরেক্ট তাদের ইবাদত এমন কাজ করা আমার শরীয়ত অনুমোদন দিবে, এটা কখনোই হইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটা? বুঝার জন্য ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আল্লাহর কাছে অন্যতম পছন্দনীয় ইবাদতের নাম হলো নামাজ, ঠিক না? কিন্তু কিছু সময় যে নামাজ পড়া হারাম আপনারা জানেননি? কোন সময়? যখন সূর্য ওঠে, যখন সূর্য, আবার যখন সূর্য। কেন ভাই? নামাজ তো আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয়। এই তিন সময়ের মধ্যে নামাজকে নিষিদ্ধ করা হলো। এমনকি যেই কোনো নামাজ, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যাই হোক, নিষেধ। কেন? ওলামারা আছেন, কিতাব খুলে দেখেন, আবিদুশ শামস,
সূর্য পূজারীদের সাথে মিলে যাওয়ার কারণে, সাদৃশ্য হওয়ার কারণে রব গোসা করেছেন, হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আমার কাছে পছন্দনীয় ইবাদত নামাজ, তবে 3 সময় করবা না। কেন? কারণ এটা আমার অপছন্দনীয় আবিদুস শামস, সূর্য পূজারীদের সাথে মিলে যায়। এই জন্য আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। মুহররমের রোজা কয়টা? ওমা কথা বলে কয়টা? 2টা। 2টা কেন হলো? আশুরা, মুহররম 10ম দিনকে আশুরা বলে, একটাই না হওয়ার কথা। 2টা কেন? নবীজির মাধ্যমে আল্লাহ পাক পরিষ্কার জানালেন, খালিফুল ইয়াহুদা, ইহুদিদের মুখালাফাত করো, রোজা রাখতেও 2টা রাখো। ওরা যেহেতু একটা রাখে, ভাই রোজাই তো এটা নিরেট আমাদের ইবাদত, কিন্তু এখানেও 2টা রাখতে বলা হলো কেন? বেঈমানদের সাথে মিলে যাওয়ার কারণে। এগুলো শুধু কথার কথা না, এখান থেকে আপনার আমার বুঝার, উপলব্ধি করার অনেক জিনিস আছে। আজকে আমাদের অনেক মুসলমানেরা বিধর্মীদের তাদের পূজার মধ্যে গিয়ে শরীক হচ্ছে, পূজার মধ্যে গিয়ে স্বাগতম জানাচ্ছে, পূজার মধ্যে গিয়ে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। ও ভাই, এটা ইসলামকে এবং আপনার যে ইসলাম ধারণ করেন, ওই ইসলাম যেটা ধারণ করছেন, ওই ইসলামের চাহিদা থেকে আসে না। বিশেষ করে যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষ তো সেখানে যাওয়ার সুযোগই নাই। হ্যাঁ, যারা রাষ্ট্র পরিচালনার সাথে দায়িত্ব, তারা যেতে পারে। এতটুকু কথা, এতটুকু দায়িত্ববোধের জায়গা থেকে সেটা হলো এই নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের যেন কোনো ধরনের ঝামেলা তৈরি না হয়, ইত্যাদির জন্য আরেকটা জিনিস অন্তরের মধ্যে থাকবে, আমি এমন আচরণ করব, এমন ব্যবহার করব, এমন কথাবার্তা বলবো, যেই আচরণে, যেই কথায়, যেই কথাবার্তার মাধ্যমে তাদের মধ্যে আমার প্রভাব তৈরি হবে, তারা আমার প্রতি ভক্তি আসবে, শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে। সেই ভালোবাসাটা কোনটা? আমার নবীর প্রতি বেঈমানদের যে ভালোবাসা আসতো, যেই ভালোবাসা ঈমান হারাদেরকে ঈমানের প্রতি উঠিয়েছে। আমি যখন একজন এমপি হয়ে কোনো একটা মন্দিরের মধ্যে যাব, মন্দিরের মধ্যে যাওয়ার পর আমি আমার ধর্মীয় কালচার, ধর্মীয় কাজ, ধর্মীয় বিষয়গুলোকে এমনভাবে আমার ব্যক্তির মধ্যে ফিট করব, যেই ফিট করার কারণে তাদের মধ্যে প্রভাব পড়বে, তখন হতে পারে মন্দিরকে মন্দির মুসলমান হয়ে যেতে পারে। আরো আসতে জোরে বলেন না। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কোনো প্রস্তাবনাই তিনি গ্রহণ করেননি। অর্থের প্রস্তাব, সম্পদের প্রস্তাব, সম্পদের প্রস্তাব, নারীর প্রস্তাব কোনোটাই গ্রহণ করেননি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু কাফিরুন অবতীর্ণ করে পরিষ্কারভাবে মেসেজ দিয়ে দিলেন, ও নবী, আপনার জন্য এই অবস্থার মধ্যে করণীয় হলো এই কথা জানান দিয়ে দেওয়া, আমার মাবুদ তোমাদের মাবুদ এক নয় বরং ভিন্ন। তোমাদের ইবাদত আমার ইবাদত এক নয় বরং ভিন্ন। আমার মাবুদ হলেন আল্লাহ, তোমাদের মাবুদ হলো মূর্তিগুলো। আমার ইবাদতের প্রক্রিয়া পদ্ধতি হলো এই। আমি তোমাদের ইবাদতের মধ্যে সংযোগ করতে পারি না। প্রশ্ন হতে পারে, মূর্তিগুলো একটু ছুঁয়ে দিলে কি হইতো? উত্তর হলে অনেক কিছু হইতো। এখন দেখেন না, কোনো একটা জিনিসের সাথে একটা ছবি দেখলেই বিশাল বড় প্রভাব পড়ে। কিছুদিন আগেও তো নেতা হওয়ার জন্য একটা মানদণ্ড ছিল, এমপি সাহেবের সাথে কোনো একটা ছবি থাকলেই হলো আমি কিন্তু এমপির লোক, এইরকম প্রভাব তৈরি করার ঘটনা আছে না না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ওই সময়ে কাফেরদের প্রস্তাবনায় তাদের মূর্তিগুলোকে ধরে দিতেন, স্পর্শ করে দিতেন, ছুঁয়ে দিতেন, গোটা আরব জুড়ে তারা ছড়িয়ে দিত, তোমরা মুসলমানরা কি বলো? তোমাদের ধর্মীয় গুরু ব্যক্তিত্ব তিনি তো আমাদের মন্দিরে এসেছেন, আমাদের মূর্তিগুলোকে ছুঁয়ে গেছেন। ছুঁয়ে যাওয়াটা তো ছুঁয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো না, বরং এই ছুঁয়ে যাওয়াটাও এক রকমের প্রোপাগান্ডার জন্য কারণ হতো। তারা বলতো তোমাদের নবী আমাদের এইগুলোকে সমর্থন করে গেছে, অথবা বলে দিত যে কোনো অসুবিধা নাই বলে গেছে। এই জন্য আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, হে নবী, আপনি পরিষ্কার বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন। গোটা সূরার সারমর্ম হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিক দুটো মেসেজ দিতে থাকলেন। ও নবী, আপনি বলে দেন তোমাদের মাহবুদ আমার মাহবুদ এক নয় বরং ভিন্ন। আমি তো এমন একজন মাহবুদকে পেয়েছি যেই মাহবুদ সমস্ত জিনিসগুলো যার হাতে, কুদরতি হাতে। আমি তো একজন মাহবুদ পেয়েছি যেই মাহবুদ সবচেয়ে বড় শক্তিধর, ক্ষমতাধর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি তো এমন একজন মাহবুদ পেয়েছি যেই মাহবুদ সর্বময় ক্ষমতার অধিকারী। যিনি, আওয়াজ দিয়ে কোন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো এমন একজন মাবুদকে আমার রব হিসেবে পেয়েছি, তিনি তো হলেন আমার আল্লাহ, যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমি তো একজন মালিক পেয়েছি, যেই মালিক যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি তো একজন মালিক পেয়েছি যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াবান, যিনি দয়ালু। হুয়াল খালিকুল মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি সব জিনিসের একক মালিক। মালিক ইয়াউমিদ্দিন, যিনি রব্বুল আলামিন, যিনি ইয়াউমুল জাযায়ের মালিক, যিনি গোটা দুনিয়ার সব জিনিসের মালিক, তিনি আমার আল্লাহ। আমি তো এমন একজনকে আমার রব হিসেবে পেয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যেই আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন। আমি তো একজনকে আমার রব হিসেবে পেয়েছি, তিনি হলেন আমার রহমান আল্লাহ। খালাকাল ইনসান, যেই আল্লাহ মানুষদেরকে বানিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন। আমি তো একজন মালিকের গোলাম, যেই মালিক আমাকে এমনি এমনি পৃথিবীর মধ্যে পাঠাননি, যেই মালিক আমাকে কম দামি করে পাঠাননি, যেই মালিক আমাকে প্রদত্ত একটা ছোট্ট কালিমার উপমা তার হাবিবকে দিয়ে বলেছেন, এই কালিমা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়েও অধিকতর মূল্যবান, অধিকতর দামি। অতএব আমি তো সেই মুসলমান যার ভিতরে ওই কালিমা আছে। আমি কখনোই বেদিনদের, বেঈমানদের কোনো কাজের মধ্যে শরীক হতে পারি না। আমাদের হৃদয় জুড়ে, অন্তরের মধ্যে মহব্বত থাকবে। আমার এলাকার কোনো বেদিন, আমার এলাকার কোনো হিন্দু, আমার এলাকার কোনো বৌদ্ধ, আমার এলাকার কোনো খ্রিস্টান যেন জাহান্নামী না হয়। আমি তো আমার নবী থেকে এই জিনিস শিখেছি। আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে তুলে দোয়া করতে শিখেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, আমি তো ওই দোয়াটাই শিখেছি। আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমিও তো আমার আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমার এলাকার অমুক ভাইটা ইসলাম গ্রহণ করছে না, মাওলা গো আপনি আমার অমুক ভাইটাকে ইসলাম গ্রহণ করান। ওলামায়ে কেরামগণ বলেন, একজন বিধর্মীর ব্যাপারে দায়ীর অন্তরের মধ্যে দরদ কেমন থাকবে? দায়ী চোখ বন্ধ করে ভাববে, আমার সামনে একটা অগ্নিকুণ্ড জ্বালানো হলো, ওই আগুনের কাছাকাছি একজন মানুষ দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে সে আগুনের মধ্যে পড়ে যাবে। এই অবস্থার মধ্যে আমি যদি একজন সত্যিকার বিবেকবান ব্যক্তি হই, আমার অবস্থা যেমন থাকবে,
একজন বিধর্মীর ব্যাপারে আমার অবস্থানটাও ওই রকম হবে, অথবা আর নামের উপযোগী হয়ে থাকে। একজন দায়ী চোখ বন্ধ করে ভাববে, হায় আমার ওই মানুষটা আগুনের মধ্যে পড়ে আছে। আপনার আমার চোখের সামনে একজন মানুষ যদি আগুনের মধ্যে পড়ে, আপনি আমি সর্বোচ্চ চেষ্টা করি আগুন থেকে বাঁচাতে, পানির মধ্যে পড়ে ডুবে যাচ্ছে, হাবুডুবু খায়, আপনি আমি চেষ্টা করি তাকে হাবুডুবু খাইতে বাঁচাতে। ও মুসলমান, দুনিয়ার আগুন, দুনিয়ার পানি, দুনিয়ার বিভিন্ন কষ্টের জিনিস, ওই জায়গাগুলো থেকে তো আবার বাঁচার কোনো উপায় আছে। আমি না বাঁচালেও অন্য কেউ বাঁচাইতে পারে, কিন্তু ময়দানে মাহশরের মধ্যে যদি আমার কোনো বিধর্মী, আমার কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই পড়ে যায়, সেই দিন তো তাদের আর কোনো বাঁচার উপায় থাকবে না। আমি আমার ব্যাপারে যেমন জাহান্নামের ভয় রাখবো, একজন সাধারণ মুসলমান দাঈ যিনি হবেন, তার অন্তরের মধ্যে দরদ থাকতে হবে আমার এলাকার কোনো বিধর্মী বেঈমান, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেন আগুনের মধ্যে না পড়ে জাহান্নামের আগুন, এই আগুন থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে। এটাই হলো আমাদের নবীর সিরাত, আমাদের নবীর জীবন আদর্শ। আওয়াজ দিয়া কোন ঠিক নেই? রব্বে কারীম আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া এবং আদর্শের উপর উঠার তৌফিক দান করেন বলি আমিন। আমার আলোচনার সার মর্ম হলো বিধর্মীদের সাথে আমাদের আচরণ কেমন হবে। এই আমাদের আচরণ কেমন হবে বুঝার আগে আমাদেরকে আমার চিনতে হবে। স্থান, কাল, পাত্র, পরিবেশ, পরিস্থিতি বিবেচনায়, বিধানে ইত্যাদির মধ্যে কিছুটা তফাৎ হয়, পার্থক্য হয়, মূল্যায়নের ক্ষেত্রে পার্থক্য হয়। আমরা যারা সাধারণ, আমাদের জন্য নবীজির মধ্যে উসওয়া আছে। নবীর দাওয়াহ ইলাল্লাহের মুক্তি জীবনের গোটা 13 বছর আমাদের সাধারণ জনগণের জন্য এখানে উসওয়া আছে। আমার নবী দাঈ ইলাল্লাহ ছিলেন, এই আন্দাজে আপনি আমি দাওয়াহের কাজ করব। নাম্বার 2, আপনি আমি আমরা যদি এমপি হই, মন্ত্রী হই, প্রধানমন্ত্রী হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, আমাদের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থার আমার নবী আমার সামনে আদর্শ। আমার নবী 10 বছর পর্যন্ত মদিনা নামক রাষ্ট্র চালিয়েছেন, তখন সেখানে বিধর্মীরা ছিল। সেই বিধর্মীদের ক্ষেত্রে নবীর আচরণ কতটুকু ছিল? নিরাপত্তা নিশ্চিত করেছেন, জানমালে নিরাপত্তা দিয়েছেন, ইজ্জত আবরু নিরাপত্তা দিয়েছেন। তোমরা তোমাদের কাজ করতে থাকো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্মীয় কাজ তোমরা করবে, এর জাযা ইত্যাদি তোমরা পাবে, এতটুকু বলেছেন। তার ধর্ম পালনের সুবিধা দেওয়া, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু এর মানে এই না আমাদের কেউ কেউ এই আয়াতে কারিমা দিয়ে ইসলামকে অন্য ধর্মগুলোর কাছাকাছি নিয়ে আসে, বলে যে সব ধর্মের সহাবস্থান। মিথ্যা কথা, ধর্মের সহাবস্থান হতে পারে না। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র পছন্দনীয়, মনোনীত, গৃহীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের সাথে অন্য ধর্মের সহাবস্থান অসম্ভব। হ্যাঁ, ধর্মীয় ব্যক্তিদের সহাবস্থান হতে পারে। এই ধর্মের সহাবস্থান শব্দের মধ্যেও চক্রান্ত আছে। ইসলামের সাথে তুলনা দেওয়া যায় না, অবস্থান তৈরি করার কোনো সুযোগই নেই। হ্যাঁ, ধর্মীয় ব্যক্তিদের সহাবস্থান থাকতে পারে। এর জন্য আমার নবী রাষ্ট্র পরিচালনার লম্বা সময় আমাদের জন্য আদর্শ আছে। মনে রাখা চাই, ইবাদতের মধ্যে অংশীদারিত্ব চলে না, ইবাদতের মধ্যে অংশীদারিত্ব চলে না। ইবাদত চাই সেটা মুখে হোক, অথবা শরীরে হোক, অথবা জামায় হোক, অথবা খাদ্যে হোক, যেখানেই হোক না কেন, কোনোটার মধ্যে শরীক চলবে না। এখানে স্পষ্ট কথা, লা আ'বুদু মা তা'বুদুন, আমার ইবাদত ভিন্ন, তোমার ইবাদত ভিন্ন। আমি যা ইবাদত করি সেটা তোমরা করবা না, তোমরা যেটার ইবাদত করো আমি সেটার করব না। ইবাদত আলাদা, মাবুদ আলাদা, তোমাদের মাবুদ আলাদা, আমাদের মাবুদ আলাদা। আর এই অংশটায় সাধারণ জনগণ আছে, দায়িত্বশীলরাও আছে, সবার জন্য বিধান সমান। আল্লাহ আমাদেরকে যে যে অবস্থায় আছি সেখান থেকে নবীজির জীবনকে সামনে রেখে আদর্শ জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।